কষ্ট পাচ্ছেন, পাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে আপনার নিজের চেনা পাখিকে এভাবে বদলে যেতে দেখে। আর আপনাকে এই কষ্টটা দিতে গিয়ে আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তাও এটা আমাকে করতেই হবে। একদম ঠিক রাস্তাতেই আমি এগোচ্ছি। সত্যিটা বের করার জন্য এছাড়া আমার আর কোনো রাস্তা নেই অরণ্যবাবু, কোনো রাস্তা নেই। राधे, तू इतना परेशान क्यों आছিস? अरे तू কি सोचिस? बोल ना। अरे আমাকে বল। না না, আমি একটা কথা বলি, দেখো আমার মনে হয় যে তো এখন প্রায় সুস্থ হয়ে গেছে, মানে এমন কিছু বলবে না বা করবে না যাতে আমরা টেনশনে পড়বো। কেন? কালকের ঘটনাটা ভুলে গেলে? আমাকে কালকের ঘটনার জন্য ক্ষমা করে দাও তোমরা। হ্যাঁ অনুতি, কাল যা হয়েছে তার জন্য তোমাদের সবার কাছে আমাকে জবাবদিহি তো করতেই হবে। আসলে হঠাৎ করে অরণ্যবাবু যে আর নেই, এই সত্যিটা মেনে নেওয়া আমার পক্ষে এতটা সহজ ছিল না। আমি যখন সেটা উপলব্ধি করতে পারলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল। আর সেই যন্ত্রণাটাই সহ্য করতে না পেরে আমি এরকম একটা কাজ করে বসেছি। তোমাদের সবাইকে আমি খুব কষ্টের মধ্যে রেখেছি, খুব চিন্তার মধ্যে রেখেছি। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাকি না, বাকি না, তুমি বাইরের কেউ নও যে এভাবে আমাদের কাছে ক্ষমা চাইবে না। বাকি তুমি যা যা কষ্ট সহ্য করেছো, যে যন্ত্রণা সহ্য করেছো, এখনো যা করছো, সেখানে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। কাছের মানুষকে হারানোর যন্ত্রণাটা আমিও বুঝি। সেই সময় সত্যি বিচার বুদ্ধি নিজের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা সবসময় তোমার পাশে আছি আর থাকবো। আমি জানি অনুদি, আর তোমরাই তো আমার বল, ভরসা, মনের জোর, সবকিছু। আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তোমরা তোমাদের সাধ্যের বাইরে অনেক চেষ্টা করেছো, অনেক। এমনকি শুধুমাত্র আমি চেয়েছি বলে তোমরা অরণ্যবাবুর মতো দেখতে এই ভদ্রলোককেও এনেছো, এনার পুরো পরিবারের সাথে কলকাতায়। আর শুধু তাই নয়, দিনের পর দিন ওনারা এত অশান্তি করেছেন, তার সাথে শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে তোমরা সমস্তটা সহ্য করেছো, ওদের মেনে নিয়েছো। পাখি, দেখো এখন এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই। তুমি আমাদের পরিবারের একজন সদস্য, উল্লেখযোগ্য সদস্য। তুমি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমায় ভালো রাখার জন্য শুধু রাতে কেন, যা যা প্রয়োজন আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ভালো থাকা, খুশি থাকা। তোমরা আমার ভালো থাকার জন্যই এনাকে এই বাড়িতে এনেছো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তাছাড়া আবার কি কারণ থাকবে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সুস্থ করে তোলার জন্য আপনি
আপনি সত্যিই অনেক করেছেন, আর তার ফল হিসেবে দেখুন আমি এখন একেবারে সুস্থ আছি, ভালো আছি। তাই আপনার তো এখানে আর কোনো কাজ নেই, আপনারা আর কষ্ট করে এখানে থাকবেন কেন? চলে যাওয়াটাই ভালো, তাই না? আপনার তো এখানে আর কোনো কাজ নেই, আপনারা আর কষ্ট করে এখানে থাকবেন কেন? চলে যাওয়াটাই ভালো, তাই না? তার মানে তুই আমাকে ঘরের থেকে চলে যেতে বলছিস? নিজের কাম পুরা হয়ে গেছে বলে বাইরে ফেলে দিতে চাইছিস? এমা, কি এটাই তো বোধহয় আপনার কাজ ছিল, এটাই তো বোধহয় কথা ছিল, তাই না? যে আপনি আমাকে সুস্থ করার জন্য এখানে এসেছেন, আর আমার জন্য আপনারা সবাই অনেকটাই কষ্ট করেছেন। আপনারা নিজেদের বাড়ি ছেড়ে এখানে এত দূরে রয়েছেন, আপনাদের এবার ফিরে যাওয়া উচিত। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ফিরে যাওয়ার ব্যবস্থাটা আমরা করছি। পাখি তো ভুল কিছু বলেনি, ওর তো বাড়িতে থাকার আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একদমই তাই। আমার মনে হয় পাখি যখন চাইছে না, তখন আর রাধেকে বাড়িতে প্রয়োজন নেই। মানে কারণটাই যদি না থাকে, সমস্যাটাই যদি না থাকে, তাহলে ওর এখানে থাকার মানে কি? इतना आसान ना से তোদের কি মনে হয় তোদের যখন মার্জি আসবে তোরা আমাকে তুলে এই বাড়িতে নিয়ে আসবি, যখন মার্জি হবে তুলে বাইরে ফেলে দিবি? হ্যাঁ, ও আমি এই বাড়িতে আসতে চাইনি, তোরা এনেছিলিস আমাকে টাকা দিয়ে। এক মিনিট, মানেটা কি? তুমিও তো রাজি হয়েছিলে, এবং তুমি যে টাকা চেয়েছো তাই দিয়েছি, তার চেয়ে বেশি দিয়েছি। শোনো, তোমাদের যা টাকা পয়সা দেওয়া হয়েছে তাতে ফিরে গিয়েও তোমরা আমার বিশ্বাস বেশ কিছুদিন আরামসে কাটিয়ে দিতে পারবে। ও তুই আমার সামনে মুখ খুলিস না, কারণ আমি যদি মুখ খুলি না তো তাহলে তোর কাছে পালানোর জায়গা থাকবে না। তো তুই চুপ করেই থাক। আর তোমরা সবাই যদি এটাই চাও যে রাধে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে ঠিক আছে, আমাকে 10 करोड़ रुपए দিয়ে দাও, আর সাথ में এমন কোনো ধান্দা খুলিয়ে দাও যেটাতে আমি করোড়োं में কামাবো। রাধে চলে যাবে, আর যদি তোমরা সেটা না পারো তাহলে তো বস রাধে কোথাও যাবে না। আপনি সারা জীবন আমার পাশে থাকবেন তো, আমার জীবন সঙ্গী হয়ে? আপনি পারবেন না আমায় বিয়ে করতে?